নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন রবিউল আউয়াল মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনকে উদ্দেশ্য করে এই রবিউল আউয়াল মাসে গোটা মাসই বাংলাদেশের পতিত সুফি নামক একটা গ্রুপ আছে, মিলাদ কিয়াম আবৃত্তি জিলাপি মিষ্টি নিয়ে ব্যস্ত আছে না নাই? কথা আছে না নাই? মিলাদ কি? অনেক বলে আমরা মিলাদ আছে, মিলাদ কি? মিলাদুল শব্দের অর্থ হলো জন্ম। যেরকম কি মিলাদুল শব্দের অর্থ কি? তো নামাজের পরে কি জন্ম আছে? কথা বুঝছেন? আমার বাড়িতে মিলাদ দেবেন, আপনার বাড়িতে কি জন্মই হবে? কথা বুঝছেন আপনারা? বলা দরকার ছিল নামাজের পরে দোয়া হবে, আমার বাড়িতে দোয়ার ইন্তজাম হবে, ইন্তজাম করা হয়েছে, আপনাদেরকে দাওয়াত দিলাম। দোয়ার আগে তো দুরূদ শরীফ সবাই পড়ে, ঠিক কিনা ধরে কন? মিলাদের নাম তো আর দুরূদ না, মিলাদ দিয়ে কিন্তু দুরূদ বোঝায়। মিলাদ শব্দের অর্থ দুরূদ না, মিলাদ শব্দের অর্থ হলো কি জন্ম। যেরকম কি মিলাদুন নবী শব্দের অর্থ হলো কি নবীর জন্ম। যেরকম কি নবীর জন্ম। ওরা বলে ঈদে মিলাদুন নবী, তো নবীর জন্ম খুশি। ঈদ মানে কি খুশি বা উৎসব বা আনন্দ। তো বুঝাইল কি মিলাদুন নবী শব্দের ঈদে মিলাদুন নবী অর্থ হলো কি নবীর জন্ম খুশি বা উৎসব। এই তো ঠিক কিনা ধরে কর? মিলাদ শব্দের অর্থ দুরূদ না, মিলাদ শব্দের অর্থ কি দুরূদ না। এই মিলাদ যারা গুরুত্ব সহকারে বলে যে মিলাদ করতে হবে, আসলে কিন্তু বিষয়টা তা না। মিলাদ শব্দের অর্থ অনেক লোকেরা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীর লাথি মারো। নাউজুবিল্লাহ কন্যা। সুন্নিদের একটা গ্রুপ আছে, তারা বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী পালন করো। নাউজুবিল্লাহ কন্যা। পালন শব্দের অর্থ উদযাপন, পালন শব্দের অর্থ কি উদযাপন। মিলাদুন নবী পালন করা মানে উদযাপন করা হলো রসুলের জন্মের সময় যা হয়েছে তা হুবহু করে দেখার নাম হলো পালনীয়। যেরকম কি পালনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, মা সাবাতা বিসুন্নাহ নামক কিতাবের মধ্যে আছে, প্রখ্যাত মুহাদ্দিস যুগ বিশারদ হাদিস বিশারদ সবচেয়ে বড় আলেম আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাবের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন নার কাটা অবস্থায়। কি কাটা অবস্থা? কথা বল, কি কাটা অবস্থায়? নার কাটা বুঝেন না? নাদির মধ্যে দেখে রক থাকে, ওরা কাটা অবস্থায়। কেউ কাটে নাই, আল্লাহ কুদরতি ভাবে কাইটা বাড়াইছে। জোরে করে সুবহান। আমরাও কি কাইটে আইছি না? আমাদেরটা কেউ কাটছে? জোরে কর, আমাদেরটা কেউ কাটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন খতনা করা অবস্থায়। কেউ মুসলমানি করায় নেই আমার নবীর। জোরে কর সুবহান। আল্লাহ নিজে কুদরতি ভাবে করায় বাড়াইছেন, আমরাও মুসলমানি করা অবস্থায়। কথা বল, কথা আমার বুঝেন নাই? আপনারা যে দুনিয়াতে আসলেন আমাদের কি খতনা করাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? আসার পর হইছে নবীরে তো আল্লাহ আগেই করাই পাঠাইছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর হাঁটু থেকে কমর নাভির নিচ পর্যন্ত পর্দা দিয়া ঢাকা ছিল। আমার নবী উলঙ্গ অবস্থায় আসে নাই। আমরা কি উলঙ্গ অবস্থায় আসি? কথা কয় না? আমরা তো উলঙ্গ হয়ে আইছি, কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থা আসে নাই। আমার নবীর হাঁটু থেকে নাভির নিচ পর্যন্ত পর্দা দিয়ে ঢাকা ছিল। জোরে করে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কন্যা। এটা হলো এই জিনিসকে হুবহু রূপান্তর করে দেখার নাম হলো পালনীয়। তো ঈদে মিলাদুন নবী পালনীয় না উদযাপনের বিষয়? কথা কয় না? পালনীয় বিষয় না, এটা আলোচ্য বিষয়। জোরে কোন কি বিষয়? ঈদে মিলাদুন নবীর কি আলোচ্য বিষয়। নবীর জন্মের সময় যা হয়েছে তা নিয়ে আলোচনা করে যেতে পারে, এটা মুস্তাহাব বিষয়। আলোচনা করলে সওয়াব আছে, আলোচনা না করলে কোনো গুনাহই নেই। ঠিক কি না জোরে কর? তবে সিরাতুন নবী পালন করা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপর ফরজ। কথা বুঝছেন? সিরাতুন নবী কি? আমার নবীর দুনিয়াতে আসার পর নবুয়তি পাওয়ার পর থেকে যত ফরজ ওয়াজিব ছিল সবগুলা মানার নাম হলো সিরাতুন নবী। জোরে করে সুবহান। পণ্ডিতগিরি দেখায় আমাদের সাথে,
মিলাদুন নবী পালন করতে হবে, সিরাতুন নবীর লাথি মারো। নাউজুবিল্লাহ কন্যা। মিলাদুন নবীর সময় কোরআন ছিল না, মিলাদুন নবীর সময় নামাজ ছিল না, মিলাদুন নবীর সময় ছিল রোজা ছিল না, মিলাদুন নবী ফরজ ওয়াজিব ছিল না। যারা বলে সিরাতুন নবীর লাথি মারো আর মিলাদুন নবীর পালন করো, তারা কোরআনকে লাথি মারা হবে, তারা নবীর সুন্নতের উপর লাথি মারা হবে, হাদিসের উপর লাথি মারা হবে, নামাজের মধ্যে লাথি দেওয়া হবে, রোজার মধ্যে হবে, যাকাতের মধ্যে হবে, হজের মধ্যে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবেগ কোথায় দেখাবে সেটাই বুঝে না, ঠিক কিনা? ধরে আশিকে রাসূল দাবি করে অথচ নবীর সুন্নতের লোক খবর নাই, আছে না নেই? যারা মিলাদুন নবী নিয়ে ব্যস্ত তাদের থোকার মধ্যে নবীর সুন্নতই নেই। কথা কোন আছে কিনা? অধিকাংশ লোকের নাই। মিলাদুন নবী নিয়ে যারা বেকারার হয়ে পড়ে আছে তাদের মুখের মধ্যে নবীর দাইমি সুন্নতের মধ্যে একটা নাই, ঠিক কিনা? ধরে কিয়ামত পর্যন্ত খারা মিলাদ পড়লে আর আমি কি জিলাপি খেয়ে বাজারের মিষ্টি শর্ট পরাইলে কোন লাভ হবে? জোরে করে লাভ হবে? বাংলাদেশের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, এক ধরনের ফল আছে যে ফলের মধ্যে রস বেশি, কাটলেই শুরুতেই কাটার ছুরি লাগাইতে দেরি আর রস পড়তে দেরি নাই। এই ফলের নাম হলো আনারস। কি রস? কি রস? একটু মনে খেয়াল করে, কি রস? অর্থাৎ কি রসবিহীন ফল, রসবিহীন। আচ্ছা, আপনারা এখন আনারস কালে রস পড়ে না? শুরুতে লাগাইতে দেরি আর পড়তে দেরি নেই, ঠিক কিনা? ধরে কর নামের সাথে আর কাজের সাথে কি মিলছে? কথা কর মিলছে? বাংলাদেশের আরেকটা ফল আছে বেদানা। কি দানা? কি দানা? অর্থাৎ দানা বিহীন ফল। আচ্ছা, বেদানা কাটলে দানা আছে? কথা কর না। সামরার পরে যে শুরু এটা কত যে আছে আল্লাহ ছাড়া আর আপনি গুইনাও শেষ করতে পারবেন না, ঠিক কিনা? ধরে কর তাহলে এই ফলের সাথে আর নামের সাথে কি মিলছে? কথা কয় না। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে যারা সুন্নি দাবি করে, কথিত সুন্নি যারা দাবি করে, তাদের মধ্যে রসুলের সুন্নতের লেশমাত্র নাই। আর যারা সুন্নি সুন্নত রসুলের সুন্নত পালন করতে গিয়ে গোটা জিন্দিগিটাই রসুলের সুন্নতের কাটাই দিল, তাদের নাম দিল ওহাবি। আর যারা সুন্নতের খবর নেই তাদের নাম দিল সুন্নি। বিষয়টা ওই আনারস আর বেদানার মতো হয়ে গেল, ঠিক কিনা? ধরে কর আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কর আমিন। রাগ হইছেন? কিছু করার নাই তো রাগ হইলে যা বলার তো বলতেই হবে আমাকে, ঠিক কিনা? ধরে কর তা আমি যেটা সঠিক এটাই বলে দিচ্ছি, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? ধরে কর আমি যদি কিয়ামত পর্যন্ত কিয়াম মিলাদ না করি আমার কোনো লস হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তবে দুরূদের অনেক অনেক ফজিলত আল্লাহ জানাই দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষের জেনে রাখো আমি আল্লাহ আর ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে। আরো জোরে বলেন সুবহান। নবীরে জানাই দিলেন, আল্লাহ জানাই দিলেন পয়গম্বর, দুনিয়ার সব মানুষ আপনার দুরূদ সালাম বন্ধ করে দিলে কোনো অসুবিধা নাই, আমি তো পড়ি। জোরে বলেন সুবহান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলেন সুবহান। মিলাদের কথা কইছেন? কথা কয় না। এখানে কি মিলাদের কথা বলছে? দুরুদের কথা বলছে। কিসের কথা বলছে? বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষিত করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা খাস রহমত তার বর্ষিত করেন। জোরে করে সুবহান। দুরুদের ফজিলত আছে না নাই? কথা কোন আছে না নাই? মিলাদের কথা তো বলা হয়নি। বাংলাদেশের আরেকজন পণ্ডিত মুফতি আছে নামে, যেটা আপনার কমিটি নামে ছিলেন, কি জানি কইলেন? আরে গিয়াসউদ্দিন তাহিরি। কি তাহিরি? গিয়াসউদ্দিন তাহিরি একটা আয়াতের অপেক্ষা করছে। কি? আল্লাহ কোরআনুল কারীম বলেন, রহমত যেদিন বর্ষিত হবে সেই দিন তোমরা আনন্দিত হবে। এই রহমত নিয়ে এই নবীরে বুঝাইতেছে। এই রহমত দিয়ে আল্লাহ বুঝাইলেন কিয়ামতের ময়দানে যদি তোমাদেরকে নাজাত নামক রহমত দিয়ে জান্নাতে ঢুকাবে সেই দিন তোমরা অনেক আনন্দিত হবে। জোরে বলেন সুবহান। রহমতের দল এখানে তো আল্লাহ এটা বুঝাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দুনিয়াতে রহমত হিসেবে আসছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা দুনিয়ার জমিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত পাঠাইছি। জোরে বলেন সুবহান। রহমত দিয়ে কি ওই রহমত বুঝাইলেন? মানুষকে হেদায়েত নামক রহমতের রাস্তা আপনি দেখাবেন, এটা বলেছে।
যাই হোক, কিছু লোক আছে নিজের মতকে ঠিক রাখার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা, নিজের মতকে ঠিক রাখার জন্য অপব্যাখ্যা করে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। কারণ এই সমস্ত মানুষের জিহ্বাগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইবেন না। কারণ আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার হাদিসের ব্যাপারে কম বেশি করে, কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাকে কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো যা বলতেছিলাম, নবীর উপরে দুরূদ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এটা নয়, আল্লাহ নবীর মর্যাদা অনেক অনেক বেশি। জোরে বল সুবহান। যার বর্ণনা পৃথিবীর সবচাইতে, যিনি একটা বই লেখছেন, গোটা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আছে, তার মধ্যে সবচাইতে মানব মহিষী পুরুষ যাদেরকে বলা হয় এবং মনস্বী পুরুষ যাদেরকে বলা হয়, এই লিখতে গিয়া 40 জন মানুষের কথা উল্লেখ করতে গিয়া ও চিন্তা করে দেখছে কার নাম আগে লেখা যায়। চিন্তা করতে গিয়ে দেখলে কারোর না কারো কোনো ভুল আছে, কিন্তু একজনের না, সেটা হলো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম একজন খ্রিস্টান হয়ে তার বইয়ের মধ্যে আমার নবীর ইতিহাসগুলো আগে লিখছে। জোরে করে সুবহানাল্লাহ। নেকি আবার এও বলছে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। আরো জোরে বল সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর মধ্যে। জিবরাইল এসে সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি, আপনার বয়স কত? সুবহানাল্লাহ কোন না। আল্লাহ নবীকে আমার বয়স কত, আমার বয়স কত আগে তোমার বয়স কত? জিবরাইল আল্লাহ নবী জিজ্ঞাসা তোমার বয়স কত? জিবরাইল বলল আমার জানা নাই কত বছর হয়েছে। সুবহানাল্লাহ। একটা ধারণা আপনারা দিলে আপনি হিসাব করতে পারবেন আমার বয়স কত হয়েছে। নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দুনিয়ার পৃথিবীতে যখন আসলাম, আল্লাহ আমার বানানোর পর থেকেই আকাশের আরশ আজিমের কিনারে একটা তারকা উদিত হইতো। ওই তারকা উদিত হইতে হইতে সময় লাগতো ৭০,০০০ বছর, আবার ডুবতে সময় লাগতো ৭০,০০০ বছর। ওই তারকাটা উঠতে আর ডুবতে যতটুকু সময় লাগতো আমি দেখতাম, এইভাবে উঠতে আর দেখতে গিয়ে আমি ৭০,০০০ বার দেখছি। কথা বুঝছেন? কথা বুঝছেন যে কি আল্লাহর আরশে আজিমের কিনারে একটা তারকা উদিত হইতো। এরা উদিত হওয়ার সময় ৭০ বছর লাগতো এটা উঠতে উঠতে। সুবহানাল্লাহ। সূর্য সকালে উদিত হইলে কত মিনিট লাগে? 23 মিনিট। কয় মিনিট লাগে? নিচ থেকে উপরে উঠতে 23 মিনিট লাগে। কিন্তু আল্লাহর আরশে আজিমের কিনারে একটা তারকা উদিত হইতো, উদিত হইতে হইতে সময় লাগতো ৭০,০০০ বছর, আবার ডুবতে গিয়া লাগতো ৭০,০০০ বছর। এরকম উঠতে আর ডুবতে গিয়ে আমি দেখছি ৭০,০০০ বার। সুবহানাল্লাহ। তাইলে আমার বয়স আপনি হিসাব করে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি এই উঠতে আর ডুবতে যেই তারকাটা দেখছো, ওই তারকা যদি তোমার দেখতে ৭০,০০০ বার তুমি দেখছো, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বয়স কত হিসাব করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। তাহলে সুন্নতার মানা লাগবে, এমনি খুশি হইলে চলবো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে কর আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খালি কি কিয়ামত মিলাদ না, আমার নবীর মর্যাদা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যদি দুরূদ সালাম বন্ধ করে দেয়, কিয়ামত মিলাদ বন্ধ করে দেয়, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। কারণ গোটা পৃথিবীর যত মাখলুক যদি দুরূদ সালাম বন্ধ করে দেয়, আল্লাহ বলে আমারটা বন্ধ নেই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আমি নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতারা আপনার উপরে দুরূদ সালাম বর্ষিত করি। জোরে কর সুবহানাল্লাহ। ওই ইমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো, তাহলে কি হবে? তোমারও শান্তি বর্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ।
দুরুদের অসংখ্য ফজিলত। হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর হবে, দুইজনের যে কোনো একজন হবে। বাজারে গেছে মাছ কেনার জন্য, গিয়ে বিশাল বড় এক মাছ কিনলেন। চিন্তা করে এই মাছ কিনে আমার নবীর দুপুরবেলা খাবার খাবো, সুবহানাল্লাহ বলেন না। মাছ কিনে বাড়ি নিয়ে যাওয়ার পর বিবিরে ডাইকা বলে, বিবি আবার এই মাছটা সুন্দর করে রান্না করো, আমার নবীরে দাওয়াত দিয়ে আসি, দুপুরবেলা একসাথে খাবার খাবো। আর হুজুরে কোন সুবহান। আপনারা হুজুরদেরকে দাওয়াত দেন না, গনসবদেরকে দাওয়াত দেন না, কথা আলেমদের দাওয়াত দেন না? ওই সময় আমার নবীর সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন। তারা চিন্তা করতো যেই ঘরের মধ্যে আমার নবীর পদধূলি পড়বে, যেই ঘরের মধ্যে আমার নবীর পারা পড়বে, ওই ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাঙ্ক্ষা নিয়ে রওনা করলেন, নবীর সালাম দিলেন, বলে নবী আজকে দুপুরে খাবার খাবেন আমার সাথে। আল্লাহ নবী সালাম দেওয়ার পর দাওয়াত গ্রহণ করলেন। সাহাবী বাড়ি এসে দেখে এখনো পর্যন্ত বিবি চেষ্টা করতে মাছকে কাটার জন্য, কিন্তু চেষ্টা করে বটির মধ্যে, দায়ের মধ্যে, শরীর মধ্যে যতই কাঁচা নেয়, বটি আর দাও কিন্তু বোতা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলো মাছ অনেক শক্ত, গরম করে গরম পানির মধ্যে যদি দেই তাহলে নরম হবে কাটতে। চুলার পাতিলের মধ্যে বসাইয়া যখন আগুন ধরাইতে যায়, কিন্তু আগুন আর ধরে না, আগুন নিভিয়া যায়। শত চেষ্টার বড় আগুন জ্বালাইতে পারে না। ওই সাহাবী নবীর দরবারে গিয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ একটা মাছ নিয়ে আসলাম, দুপুর বেলা আপনার নিয়ে খাবার খাবো, কিন্তু মাছ কাটতেও পারি না, আগুনও জ্বালাতে পারি না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও এই মাছকে জ্বালাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আল্লাহ নবী জানাই দিলেন, একজন এই জাহাজের কাপ্তান বা জাহাজের ড্রাইভার, জাহাজের জাহাজ চালানো অবস্থায় তার কাজ করতে গিয়া, তার সারেং কাজ করতে গিয়া বইটার মধ্যে বাজে জিনিসের মধ্যে, ব্রেকের মধ্যে দইরা কাজ করতেছে, আর আমি নবীর উপরে দুরূদ পড়তেছিল। আর ওই মাছটা ওই জাহাজের কিনারে থেকে থেকে আমি নবীর উপরে যে দুরূদ পড়ছে, এই নবী দুরূদের আওয়াজটা মনোযোগ সহকারে শুনছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার সাহাবী, দুনিয়ার আগুন কেন? আমির উপরে দুরূদ শোনার কারণে এই মাছকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিয়েও মাছটাকে জ্বালানো সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মাছ যদি দুরূদ শোনার কারণে দুনিয়ার আগুন তাকে জ্বালাতে পারে না, ও ঈমানদার, তুমি যদি আমার নবীর উপরে দুরূদ পড়তে থাকো, দুনিয়ার আগুন কেন তোমাকে জাহান্নামের আগুন ও দুরূদের ফজিলতে জ্বালাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে কর আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে কর আমিন। নবীর উপরে দুরূদ সালাম পড়তে গিয়ে কত বেদাতি কার্যক্রম শুরু হয়, দাঁড়ায় কিয়াম করা শুরু করে। আমি কিয়ামত পর্যন্ত কিয়াম না করি আমার কোনো ক্ষতি হবে না, ঠিক কি না জোরে কর। কিন্তু খাড়ায় যদি বলে যে আমি এমনিতেই পড়ি, এই দোতলা ফেলে দিয়ে হবে, দোতলা বন্ধ করো, কিছু ওই যে এগুলো আপনারা খেয়াল রাখেন না, মাইক বন্ধ, মাইক ছেড়ে দিয়ে ভাইরা আবার দুরূদ সালাম নিয়ে, আমার নবীর উপরে দুরূদ আর সালাম নিয়ে কত রকমের যে শুরু হয় বেদাতি কর্মকাণ্ড, আছে না নাই? কথা বলে আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি আমি দাঁড়াই কিয়াম না করি আমার তো কোনো ক্ষতি হবে না। যদি আমি এমনিতেই দাঁড়াই তাহলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যদি খেয়াল করি যে আল্লাহ নবী আমার সামনে হাজির আর আমি দুরূদ সালাম পড়তেছি, নবীকে শুনতেছে, যদি এই খেয়াল করে পড়ি তাহলে সম্পূর্ণ শিরিক হবে। কি হবে? জোরে কার কি হবে? মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহ জানাই দিলে, আর ওই যে বাইরের মাইক মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহ নবী আল্লাহ জানায় দিলেন যে এই ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তির জন্য জান্নাত চিরকালের জন্য হারাম হয়ে যাবে। আর জোরে কর না নাউযুবিল্লাহ। কথা বুঝছেন?
কথা বুঝেন নাই? আল্লাহ জানাই দিলেন কেউ যদি শিরিক করলো ওই ব্যক্তির জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। এখন আপনি বলতে পারেন রসুলের ভালোবাসা আবেগ দেখাই দিকে এই কাজটা করে রসুলকে সুপারিশ করবে না? আল্লাহ নবী জানাই দিলেন মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহি শাফাআতি, যে শিরিক করলো ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত হারাম। আর ওজরে কন্না নাউজুবিল্লাহ, আর ওজরে কন্না নাউজুবিল্লাহ। শিরক করা যাবে? যেরকম যাবে। অর্থাৎ নবীর উপরে দুরূদ পড়বেন, বসে পড়েন, দাঁড়ায় পড়ে, জেল্লি পড়ে, তবে দাঁড়ায় পড়তে গিয়ে এই খেয়াল করে না রসুল আমার সামনে হাজির হয়ে গেছে। রসুলের এত ঠেকানা যে আপনার দুরূদ সালাম নেওয়ার জন্য রওজা থেকে উঠে আপনার সামনে হাজির হবে, আপনার ঠেকা নবীর উপরে দুরূদ পাঠানোর জন্য, ঠিক কি না? ধরে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার আগে আবু বকর, ওমর, আলী, ওসমান নবীর সামনে হাজির। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন দিকে রওনা করছেন? আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহুম্মা বির রফিকি আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর দিকে রওনা করছি। আরো জোরে কোন সুবহান। আপনারা কোথায় যাবেন? ইন্তেকালের পরে যাবেন কোথায়? কিছু কয় না দিদি, আর কবরে তো যাইবেন, আল্লাহর কাছে যাবেন না? কথা বলেন, এটা আল্লাহর কাছে যাইতেছেন না? আল্লাহ তো জানাই দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ জানাই দিন, নিশ্চয়ই তোমরা বলবা ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই আমরা তার দিকে ফিরে যাব, ঠিক কি না? জোরে মানুষ মারা গেলে দেখুন যেরকম বলেন না, অর্থ দেই রে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর তার দিকে আমরা প্রত্যাবর্তিত হব। জোরে বল সুবহান। আল্লাহ নবী জবাব দেয়, আমি আমার বন্ধু আল্লাহর দিকে রওনা করলাম। সাহাবা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পর করণীয় কি? আল্লাহ নবী জানাই দিন, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর সব মানুষগুলো আমার নবীর, আমি নবীর হুজুরাখানা থেকে বের হয়ে যাইবা, আলাদা করে রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমার উপরে খাস রহমত বর্ষিত করবেন। জোরে কোন সুবহান। কেউ থাকবে না আমার আশেপাশে, দেখবা আকাশ অন্ধকার হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হবে না, জুরি জুরি বৃষ্টি হবে, ঠান্ডা হবে। তখন দেখবা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াক্তুল মাউত নামক কিতাবের মধ্যে আছে, উনি জবাব বলতে লাগলো, আল্লাহ নবী জানাই দিলেন সর্বপ্রথম জানাজার নামাজ আল্লাহ নিজে আমার জানাজার নামাজ আদায় করবে। তারপরে 70,000 ফেরেশতা আসবে, জিবরাইল আসবে, ইসরাফিল আসবে, সব ফেরেশতা আসবে। তারপরে আহলে বাইত যারা আছে আমার জানাজার নামাজ পড়বা, অন্য সাহাবায়ে কেরাম পড়বা, মুসলিম যারা আছে তারা পড়ে। আমি নবীকে এই অবস্থায় হুজুরাখানার মধ্যে দাফন করে দেওয়ার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা ফেরেশতা আমার কবরের পাশে, রওজার পাশে দাঁড় করিয়ে রাখবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মাখলুক আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে ওই ফেরেশতার মধ্যে অতগুলা কান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ আর মাখলুক থাকবে, আসবে, ওই ফেরেশতার অতগুলা কান থাকবে। জোরে কোন সুবহান। কি জন্য থাকবে? আমার উম্মতেরা কখন যদি কোনো মানুষ বা মাখলুক যদি আমি নবীর উপরে দুরূদ সালাম পড়তে থাকে, ওই আওয়াজটা ওই ফেরেশতার কানের মধ্যে যাওয়ার পর ওই ফেরেশতা আমি নবীকে জানায় দিবে, অমুকের বেটা অমুক, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুক বংশের অমুকের বেটা অমুক আপনার উপরে দুরূদ সালাম পৌঁছাইছে, আপনি গ্রহণ করে নেন। নবীর আয়েশা দুরূদ সালাম নেওয়া লাগতো না, আপনি যা পড়তেছেন ওখানে পৌঁছে গেছে। বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ দুরূদ সালামের আওয়াজ ওখানে পৌঁছে যাবে, ফেরেশতা আমার নবীরে জানাই দিবে। আর জোরে পড়না সুবহান। এটা হলো আমার নবীর মর্যাদা, আমার নবীর শান। আর নবীর রওজা থেকে উঠেই না আপনি দুরূদ সালাম দিবেন, এইটা নবীর শান না, এটা আপনার শান। ঠিক কি না? জোরে কর। একটা বোঝানোর জন্য বলি, রাগ হইতেছেন আপনারা? প্রধানমন্ত্রী যদি আপনার বাড়ির দরজার সামনে আসে, আইসা আপনার বাড়িতে ঢুকে, এটা আপনার সম্মান না ওনার সম্মান?
বুঝেন না কথা? মাথায় কি ঠিক আছে তো, নাকি বাড়ি রেখেছেন মন? আপনার বাড়িতে যদি প্রধানমন্ত্রী আসলে কি এটা আপনার সম্মান না প্রধানমন্ত্রী সম্মান? এটা আপনার সম্মান, ঠিক কিনা দরকার? আর আপনি যদি প্রধানমন্ত্রী বাড়ি যান, ওখানে অভ্যর্থনা জানান, আপনি ওখানে ফুলের মালা তোরা দেন, এটা ওনার সম্মান হবে। আর প্রধানমন্ত্রী আপনার বাড়ি আইসা যদি আপনাকে সম্মান দেয়, এটা আপনার সম্মান, ঠিক কিনা দরকার? আপনি নবীর সম্মানের নামে অসম্মান করতেছেন। আপনার দুরুদ সালাম নবীর কাছে পৌঁছে দিলে নবীর সম্মান, আর নবীর রওজা থেকে উঠাইয়া আপনার সামনে হাজির করেন, নবীর সম্মান নয়, এটা আপনার সম্মান করতেছেন, ঠিক কিনা ধরে কন? আপনি সম্মান কোন জিনিস দিয়ে বুঝাইবেন সেই ভাষাই তো আপনার জানা নাই। কথা বুঝতে পারছেন? তাই শোনো বলি, দুইজন ভিখারি, কি ভিখারি? ভিখারি শ্রেণী। আরে ভিক্ষা করে যে ভিক্ষুক, দুই ভিক্ষুক ভিক্ষা করতে 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 গিয়ে যমুনা সেতুর কিনারে গিয়ে খার হয়েছে, না ধরে মনে করেন পদ্মা সেতুর কিনারে খার হয়েছে। এক ভিক্ষুক আরেক ভিক্ষুকে কয়, দেখছো কি বড় সেতু বানাইছে রে, বাংলাদেশের সরকার কত বড় সেতু বানাইছে, কতগুলা টাকা দিয়ে লাগছে হিসাব নাই। একজন আরেকজন তুই কত টাকা লাগছে? হ্যাঁ, কমসে কম 20,000 টাকা লাগছে। কত লাগছে? কথা বুঝতে পারছেন? পদ্মা সেতু বানাইতে গিয়া কমসে কম সরকারের 20,000 টাকা খরচ হয়েছে। এটা কি সেতুর সম্মান আছে না নাই? কথা বল, আছে না নাই? আরেকজনকে তোর আন্তাজি নেই, 20,000 টাকা হইব, কমসে কম 30,000 টাকা লাগছে। কত লাগছে? কথা বল, কত? 30,000 টাকা কোনো হইব? একটা পিলার হবে, কথা কয় না, পিলার হবে। এই সেতু বানাইতে গিয়া কত যে অ্যামাউন্ট দরকার, কি দরকার, এই আইডিয়া তাদের ভিতর আছে? জোরে করে আছে? থাকলে কি কথা বলতো? ঠিক তেমনি ভাবে এই ভাষা যেহেতু আইডিয়া যেহেতু নাই, কোন ভাষায় কি বললে সেতু সম্মান থাকবে, ঠিক তেমনি ভাবে ওই লোকদেরও আমার নবীকে সম্মান দিতে কোন ভাষায় কথা বললে নবীর সম্মান থাকবে, এই ভাষাই তাদের জানা নাই। নবীর সম্মান আল্লাহ দিয়েই পাঠাইছেন। কোরআনুল কারীমে কোথাও আল্লাহ নবীকে আল্লাহ তুমি বলে আখ্যায়িত করে নাই, আপনি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে কোথাও আমার নবীকে ডাইরেক্ট ইয়া নবী বলে সম্বোধন করে নাই। আল্লাহ নবীকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান সুযোগ বাঁচা দিয়া আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়েছেন। আর আমরা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নবীর দুরূদ পড়তে গিয়ে ইয়া নবী গিয়ে ঠেলা দেখা দিয়া উঠে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইগুলা করে কোন লাভ নাই। আল্লাহ ডাইরেক্ট ইয়া নবীকে আল্লাহ নবীর আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিছে। জোরে করে সুবহানাল্লাহ। কখনো তুমি বলে নাই, আল্লাহ নবীর আল্লাহ নবীকে আপনি বলে ডাক দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যেই নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, আর আমরা উম্মত হয়ে নবীর আশিক দাবি করে কোন ভাষা দিয়ে ডাকলে নবী খুশি হবে সেই ভাষাও আমাদের জানা নাই। এদেরকে আর কেমনি বুঝাইবেন? আপনি শীতালক্ষা বাণীতে 40 বার দৌড়, তারপরও তারা বুঝবে না, ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। আবার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ পাঠাইছি গোটা মানুষ মণ্ডলীর জন্য যথেষ্ট করে মাস্টার হিসেবে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার অনুকরণ করে, তার সব দিক থেকে শান্তি বর্ষিত হবে, তার সব জায়গায় শান্তি হবে, অশান্তির কোনো কারণ থাকবে। আজকে আমার সংসারে অভাব অনটন, আমার সংসারে শান্তি নাই, কেউ আমার কোনো কথা শুনতে যাবে পায় না। আমি এত কষ্ট করি, আমার সন্তান, আমার বিবি, আমার মেয়ে সন্তান কেউ কথা শুনতে পারে না। কি জন্য শুনে না? আমি ফেল, কারণ আমার মধ্যে নবীর সুন্নত নাই। আজকে যদি আমার ঘরে আমার মধ্যে সুন্নত থাকতো, আমার ঘরের মধ্যে সুন্নত বাস্তবায়িত হতো, তাহলে শান্তির শেষ ছিল, ঠিক কিনা? জোরে কর। শুধু কারণ একটাই, খালি নবীরে মুখে মুখে বললে হইব না যে আমি নবীরে ভালোবাসি, ভালোবাসার কাজ করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। আবার নবীরে কিভাবে ভালোবাসবা আল্লাহ জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ জানাই দিলেন পয়গম্বর দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যাতে আপনার অনুকরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আরো জোরে কোন সুবহান আল্লাহ জানাই দিলেন কে আমার মিলাদটা আমার যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো আমার নবীর আদর্শ অনুযায়ী চলো আমি আল্লাহ ভালোবাসবো জোরে কোন সুবহান ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের পিছনে যত গুনাহ আছে সব আমি আল্লাহ maaf করে দেব কেমন ভালোবাসা লাগবে সাহাবায়ে কেরাম আমার নবীরে যেমন ভালোবাসে এরকম ঠিক কি না জোরে হঠাৎ করে মদিনার মধ্যে মিনার থেকে আওয়াজ আসলো হাইয়া আলাল জিহাদ খবর হয়ে গেল নবী জিহাদের ময়দানে যাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অস্ত্র কেনার জন্য বেকার আর কেউ যুদ্ধের সরঞ্জাম সংগ্রহ করার জন্য বেকার আর মদিনার মধ্যে লাইন ধরে গেছে যুদ্ধের জন্য বাছাই করার জন্য ডিফেন্সি চাইতেছে সোলজার চাইতেছে সেনাপতি সেনাবাহিনী চাইতেছে লোক সেট করতে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য কে কেউ উপযোগী হঠাৎ করে এক মহিলা বাচ্চাকে দুধ খাওয়াইতেছিলেন দুধ খাওয়া অবস্থা তার জিমানি এসে গেছে যখন যুদ্ধের ময়দানে হাইয়া আলাল জিহাদের আওয়াজ পাইলেন মহিলা শোয়া থেকে উঠা বসে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ পাইয়া বাচ্চাটা কোলের মধ্যে একটা দৌড় দিয়া মসজিদ নববীর সামনে দাঁড়ায় যায় মহিলা দিকে সাহাবায়ে কেরাম সাইড দিয়ে দিলে যাও নবীর কাছে যদি কোনো দুঃখ থাকে বলতে পারো মহিলা যাই আমার নবীর সামনে গিয়া সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে আপনি যাবেন আপনার সাথে সহযোগিতা করার জন্য আমার স্বামী নাই আমার স্বামী আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে পাঠায় যুদ্ধের ময়দানে পাঠাবো ওগো পয়গম্বর দেওয়ার মতো কোনো টাকাও নাই কিন্তু যুদ্ধের ময়দানে ফজিলত তো আমি থেকে বঞ্চিত হয়ে গেলাম ওগো পয়গম্বর আপনাকে এত ভালোবাসি আপনাকে একা যুদ্ধের ময়দানে ছেড়ে দেব সেটাও আমার মন চায় না ওগো পয়গম্বর আপনি যদি চান তাহলে আমি মহিলা যুদ্ধের ময়দানে আপনার পাশে থাকতে পারি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে না যুদ্ধের ময়দানে কোনো মহিলা নেওয়া হবে না ওই মহিলা জবাব দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো যাব না নিবেন না জানি তারপর বললাম পয়গম্বর আমার এই দুধের বাচ্চাটা আপনার হাতে দিয়ে দিলাম এটা আপনার জন্য কুরবান করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে বাচ্চা দিয়ে কি করব ওই মহিলা কান্দে আর বলে পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছুই আপনার নবীকে দিতে পারি না আমার দুধের বাচ্চাটা আপনার নবীর প্রেমে পড়ে কুরবান করে দিলাম আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন কাফেররা আপনাকে তীর মারবে আপনার তরবারি দিয়ে আঘাত করবে আপনার ডাল থাকবে না ডাল ভেঙে যাওয়ার পর আমার এই বাচ্চাটাকে ডাল হিসেবে আপনি ব্যবহার কইরে আরো জোরে কোন সুবহানাল্লাহ ডালের আঘাতে তরবারির আঘাতে অস্ত্রের আঘাতে আমার বাচ্চাটা যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি মা শহীদের মা হয়ে উঠবো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছুই দিতে পারি নাই আপনার নবীর প্রেমে পড়ে আমার দুধের বাচ্চাটা আপনার নবীর জন্য কুরবান করে দিয়েছি আরো জোরে কোন সুবহানাল্লাহ এই হলো আশিকের রাসূল এ হলো নবীর প্রেমিক আর আমরা আসলে নবীর প্রেমিক না জিলাপির প্রেমিক কথা কয় না মিষ্টির প্রেমিক ঠিক কি না জোরে কর আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমিন আল্লাহ আমাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করেন আশিক রাসূল হিসেবে দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে কোন আমিন।